গৃহীত বয় নাম গৃহীত হেরি নাম চরিতত্ব বয় অং শান্তি কল্যাণ শুভ যামিনী কামিনী বয়। ও মুসলমান, আমাদেরকে বলতেছে উগ্রপন্থী। একজন দাড়িওয়ালা যদি যায় বলবে ব্রাহ্মণ, একজন টিকিওয়ালা যায় বলবে ঠাকুর, একজন বৈরিকওয়ালা গেলে বলবে ওরা সনাতন ধর্ম, একজন ঢোল বাজতে বাজতে বলবে কীর্তন গাইনেওয়ালা, ওদের জন্য সুনাম। আমাদের যদি একটা দাড়িওয়ালা যায়, লাদেন যাচ্ছে লাদেন। আমাদের যদি একটা মাওলানা যায়, উগ্রপন্থী যাচ্ছে। কিছু না বললে আমার এই ভাই যায়, চাচা যাচ্ছে, চাচা কি যাচ্ছে। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতো কত বড় চাচা হতো তা আল্লাহ পাক জানে। সব টিটকারি। একজন ন্যাংটো যদি যায় বলবে সাধু যাচ্ছে, বলে না? মুসলমান, 18 বছরের নিচে কোন মেয়ের যদি বিয়ে হয়, সরকার তাকে জানতে পারলে জেলে দেয়। মেয়েকে জেলে দেবে, মেয়ের বাপকে দেবে, মেয়ের শ্বশুরকে দেবে, মেয়ের স্বামীকে দেবে, যে বিয়ে পড়াবে ওকেও জেলে দেবে, যে সাক্ষী দেবে ওকে জেলে দেবে। কিন্তু 18 বছরের আগে যদি মেয়ের পেটে বাচ্চা হয় তখন কি করবে? 17 বছরে প্রেম করলো, আই লাভ ইউ, কি বললো? আই লাভ ইউ। পেট ডাবরির মতো হয়ে গেছে। 18 বছর পার হতে না হতে এক ছেলের মা হয়ে গেছে। তখন বলো যে মেয়েটা 18 বছরের নিচে বিয়ে হলে তুমি ছেলে দাও। ওই মেয়েটার 22 বছর 25 বছর বিয়ে হলো, কেউ আর বিয়ে করে না, তখন কি হবে? 18 বছরের নিচে বিয়ে করলে জেল, আর 22 বছরের উপরে বিয়ে করলেন এবার ছেলে ভরে দাও, তখন নাই, তখন নাই। কারণ দুটো ছেলে যদি ঝগড়া হয়, এই ভাই আর আমি যদি ঝগড়া করি, হয়তো ও আমাকে একটা কিল মারবে, না তো আমি ওকে কিল মারবো, নাক ফাটাফাটি হবে। দুটো মেয়ে যদি ঝগড়া করে, মারপিট করবে না, গোষ্ঠীর কথা ভাষ্ট করে দেবে। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তুই এই করেছিলি, তুই প্রেম করে, গোষ্ঠী কথা বার করতে হবে। সমাজ কোন দিকে আছে জবাব দাও। ও বন্ধুরে, দোস্তরে, কলঙ্ক সব দিকে জড়িয়ে আছে প্রাণের ভাইয়েরা। সর্বদা অপিমা গরিয়সী নমস্ত হেরি নাম কল্যাণ দেখবেন। গুরু নানককে জিজ্ঞেস করলো, গুরু নানক তুমি শিখদের গুরু, পৃথিবী পর্যটন করে তুমি কি পেয়েছ? গুরু নানক বলল, ভাই আমি ভোর রাতে ঘুমাচ্ছি, ঘুমের খুব চাপ, এমন সময় দেখি কোথা থেকে একটা সুর ভেসে এলো, কি মধুর সুর। সুরটা শুনে আমার কান সেই দিকে গেল। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারতের সুপ্রিম কোর্টে কেস হলো, মসজিদ আজান দেয়, আমাদের ঘুমের নষ্ট হয়। মসজিদে আজান দিলে কি হয়? আমাদের ঘুমের কষ্ট হয়। কোর্টে বিচার হলো, ট্রেনের সিটি কানে পৌঁছায় না, লরির সিটি কানে পৌঁছায় না, বাসের সিটি কানে পৌঁছায় না, বিমানের বিকট আওয়াজ উঠে ঘুম ভাগে না, আজান দিলে ঘুম ভেঙে যায়। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্য রবি ওঠার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল মা জননী বলবে তখন রেগে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। ভোর রাতে মানুষ যখন ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, চরিতার্থ নমস্তিতে গারিয়সী। একজন যখন আজান দেয়, শাহাদু আন্না
মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে যতটা প্রেম দেওয়া যায় অন্য কোন জিনিস এতটা দেওয়া যায় ভাই? তা আমার দেশে আজান পাইকিরি আজান, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, মনে দেন গান গাইতেছে শ্রী চৈতন্য। পারবি না তো ছেড়ে দে, ছাড়বেও না, দিতেও পারবে না। আরে আজানের তো একটা মধুত্ব আছে না, ভক্তি দিয়ে আসেন না। গুরু নানক বলে আমি উঠে গেলাম, কে এত সুন্দর করে আজান দেয়? ছুটে গিয়ে দেখি মাইক নাই, উঁচু একটা মিনার, সেই মিনারে উঠে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কৃতিত বয় নমো হেরি সর্বভূতে বয়। মিনারটার প্রথমে হলো ম, আর মিনারে দাঁড়িয়ে যে আজান দেয় মুয়াজ্জিন তারও প্রথমে ম, আর মিনারটা হলো মসজিদের গায়ে তারও প্রথমে ম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথমে ম। জোরে ভাইরা আমার মিলিয়ে দেখুন, সারা বিশ্ব চাইছে মুসলমানকে পৃথিবী থেকে শেষ করে দিতে। আগে কোরআন শেষ করো, তারপর মুসলমান শেষ হয়ে যাবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন সারা পৃথিবী উঠে লেগেছে তোমার বিরুদ্ধে, তোমাকে কি শেষ করতে পারবে? কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাজেল করেছি আমি। কে বলছে? দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের প্রতিপালক, মানবের যিনি ইলাহ, সকালের যিনি মালিক, সেই আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন গো, ও কোরআন, বলো তো কোরআন তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে না 24 পরগনায়, হাওড়া না কলকাতায়, দিল্লি না আরবে, মক্কা না মদিনায়, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল্লুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? এই ভারতের কিছু বেড়ে, বেড়ে মানে ন্যাজ নাই, বুঝলেন কিনা? ভারতের কিছু বেড়ে বলে মুসলমান নেড়ে তোকে দিব তেড়ে। তারা তো সহজ মনে করেছে নাকি? নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন জিজ্ঞাসা করো, যখন ভারতের ইংরেজকে তাড়াবার জন্য মিছিল করলো, সেই মিছিলের প্রধান নেতৃত্ব দিল আজাদ হিন্দ ফৌজ। নাম ছিল তার, শুনেলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু। কিন্তু ইংরেজকে মারব বলে সারি সারি পাটের বোমা তৈয়ার করলো, বড় লাটকে মারবে। কথা বোঝেন কিনা? বড় লাটের গাড়ি আসে, ক্ষুদিরামকে বলল মার। ক্ষুদিরাম ইংরেজের গাড়িতে না মেরে ভারতের গাড়িতে মারলো। এই তোকে বললাম যে ইংরেজের গাড়িতে মার, তুই ভারতের গাড়ি মারলি কেন? তো একবার বিদায় দে, ঘুরে আসি। কবে আসবি? 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে। মার ঘরে জন্ম নিয়ে ভারত স্বাধীন করতে পারেনি, মাসির ঘরে এসে করবে। ওই বড় লাটকে যিনি হত্যা করেছিলেন, তিনি হলেন মুসলমানের বাচ্চা। নামটা লিখে রাখুন, মোহাম্মদ শের আলী। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে
মোবাইলে প্যাচ প্যাচ করলি হবে না। রক্ত দিয়ে যিনি ভারতের মাটিতে স্বাধীনতার বুট এনেছিলেন, কারা? ইতিহাসের পাতা আজ খুলে দেখো ভাইরা আমার, বন্ধুরা আমার, রক্ত গরম হয়ে যাবে, দেশের পরিস্থিতি ভালো নয়। তাই মুখে লাগাম দিতে হচ্ছে, না তো বালুন ফাটা করে ফাটা দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে ভারত যখন 47 সালে স্বাধীন হয়ে গেল, পার্লামেন্টের উপরে ইংরেজের পতাকা ছিল। ওই পতাকাটা কেউ ছিঁড়তে পারেনি ভয়ে। শাহনওয়াজ বলে একজন যুবক, সুবহানাল্লাহ বলুন, লাফিয়ে উঠে পার্লামেন্টে ইংরেজের ছবিটা পা দিয়ে লাথি মেরে ভারতের পতাকা টাঙিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল গাইল, সারে জাহাं से अच्छा ये हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलशता हमारा। ओ पर्वत सबसे ऊंचा हमसाया है आसमां का, हिंदी हम वतन है ये गुलशता हमारा। नारे तकबीर। ভাইরে আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেন, ইতিহাসের পাতা খুলে নিন, তাহলে বুঝতে পারবেন। বলে নেড়ে ভারত থেকে দেব তেড়ে, ভারত থেকে মুসলমানকে তাড়াতে পারবে না। নারায়ে তাকবীর। মুসলমানকে যদি তাড়াও, মুসলমান যা দিয়েছে দিয়ে দাও। বলে কি দিয়েছে? সুপ্রিম কোর্টে বিচার হলো, কি দিয়েছে মুসলমান? হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন 200 কোটি টাকা দান করেছিলেন ভারতের অর্থ তহবিলে 1800 সালে। 200 কোটি টাকা 5 বছরে ডবল হলে কত হয়? 1805 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 1500 হলে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে 128 কোটির ডবল, 40 সালে 128 কোটির ডবল। তাহলে আবার বলুন 50 সালে তার ডবল, 55তে ডবল। 100 বছর হিসাব করো কত কোটি টাকা হয়। হাজী মোহাম্মদ মহাসিনের টাকাকে ফিরিয়ে দাও, মুসলমানকে তারপর তাড়িয়ে দাও। তোমরা দিতে পারবা না, আমরা ভারত ছাড়ব না। নারায়ে তাকবীর। জোরে বলুন। ইতিহাসের পাতা খোলো। মুসলমানদের একটা পীর আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আছে না? জোরে বলুন। ওর দরবারে একটা তামার একটা পিতলের হাঁড়ি আছে, ওকে পাতিলা বলা হয়। আমাদের দেশে যেমন বিরানি রান্না করে হাঁড়িতে, সন্ধ্যা থেকে টাকাট পড়ে 120 মণ চাল ফোটে। হাঁড়িটা এত বড়, 120 মণ চাল ফোটে। হাঁড়িটা ছোট না বড়? সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা ভর্তি হয়ে যায়। এই টাকাগুলো বস্তায় ভরে সেলাই করে লরিতে করে নিয়ে যায়। টাকা কার? নিচ্ছ কার? দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর। কাকদ্বীপ বলে একটা স্টেশন আছে, আর কাকদ্বীপের 8 নম্বর জেটি ঘাট আছে, নদী পার হয়ে পারে যাও। একটা মেলা হয় গঙ্গাসাগরের মেলা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ওই মণিটার নাম হলো কপিল মণি। কি নাম? কপিল মণির আশ্রম। হিন্দুদের মরে গেলে পুড়িয়ে দেয়, আর বৈরিকীদের খাড়া কবর দেয়, তবে লম্বা কবর হয় না। কপিলউদ্দিন মনির আশ্রমে গিয়ে খবর নিয়ে নাও, ওর নাম কপিল মনি নয়, নাম হলো হাজী কপিলউদ্দিন। সুবহানাল্লাহ বলুন।
ট্রেনের ওপরে দেখবেন এরকম পার ওপর পা তুলে বাসে এইরকম বসে আছে, মাথায় লাল পাগড়ি, কি নাম? বলে সাই বাবা। কি বাবা? সাই বাবার খবর নিয়ে দেখো, ওটা সাই বাবা নয়, ভোলে বাবা নয়, ওর নাম হলো জালালউদ্দিন। জোরে, আরো জোরে। ভাইরা আমার, ঘর ভর্তি সোনা। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি। আল্লাহর আলী কুতুবউদ্দিনের একটা মিনার আছে, 30 টাকা টিকিট। কত টাকা? মাসে ইনকাম হয় 3 কোটি টাকা, বছরে হয় 3 বারং 36 কোটি। কোথায় যাচ্ছে? মুর্শিদাবাদের বাড়িতে একটা ঘর আছে, নাম হলো হাজারে দুয়ারি। হাজারে 20 টাকা টিকিট, ওখানে ইনকাম হয় 2 কোটি টাকা, মাসে হয় 24 কোটি। মুসলমানদের 3টে ঘর আছে, ফতেপুর, আগ্রা আর দিল্লি। একটা হুমায়ুন বানিয়েছিল ফতেপুর, আর একটা আকবর বানিয়েছিল আগ্রা, আর শাহজাহান বানিয়েছিল দিল্লি, নাম হলো লাল কেল্লা। লাল কেল্লা। এখান থেকে আসে 3 কোটি 3 বারং 36 কোটি বছরে। একটা কবর আছে, খবর রাখো, কবরের নাম হলো তাজমহল। কি মহল? এ জোরে বলুন না। তাজমহলের টিকিট কত? 500 টাকা। পৃথিবীর, ভারতবর্ষে কোনো টাচু এরকম নাই যে 500 টাকায় টিকিট কাটতে হবে। হ্যাঁ, ভারতের জন্য 500, বাহিরের জন্য আলাদা। 5 কোটি টাকা নয়, 10 কোটি টাকা মাসে ইনকাম হয়। তাজমহলের টিকিট বিক্রি হয় 10 কোটি টাকা মাসে। তা মাসে যদি 10 কোটি হয়, বছরে হয় 120 কোটি টাকা। যাচ্ছে কোথায়? হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 6 লাইন রাস্তা করেছিল। 3টে গাড়ি আসবে, 3টে গাড়ি যাবে, 6টা রাস্তা। নাম হলো শেরশাহ। কি নাম? শেরশাহ। নামটা শুনে বুঝতে পারছেন তো, সলিমউদ্দিন কলিমউদ্দিন নয়। তাহলে শেরশাহ রাস্তা 5000 কিলোমিটার, মুসলমানের অবদান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার খবর নিয়ে দেখো, হিসেব করিবে যখন, বুঝতে পারিবে তখন। ভাঙা ঢোল শব্দ হয় বেশি, এই জন্য চটুং পটুং করে চিল্লাচ্ছ। মুসলমান চিল্লায় না, তাই জানতে পারো না। যেদিন বুঝবে সেদিন শুনতে পাবে। নারায় দেখবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বললো নেড়ে, ভারত থেকে দেব তেড়ে। কিন্তু ইন্দিরা গান্ধী মরে গিয়েছিল ভারতের, ঠিক না? জোরে বলুন। ইন্দিরা গান্ধীকে কি দিয়ে পোড়ালো? চন্দন কাঠ से उसको जला दिया। কি দিয়ে? চন্দন কাঠে। ভারত মাতাকে কি করবে? প্লেনে উড়লো, হেলিকপ্টারে উড়লো, এইভাবে ছাই ধরে আর উড়িয়ে দেয়, এইভাবে ছাই ধরে উড়িয়ে দেয়। গোটাই ভারতে ছাই ওড়ে। ওই ছাই যদি পদ্মায় পড়ে, ভাসতে ভাসতে বাংলাদেশে যাবে। ওই ছাই উড়ে গিয়ে পাকিস্তানে যেতে পারে, ওই ছাই উড়ে গিয়ে শ্রীলঙ্কায় যেতে পারে। পারে না? এ ভাই, পারে কিনা? তাহলে তুমি ভারত মাতার ছাইকে উড়িয়ে দিলে বাতাসে, আর আমার ভারতের কোন মুসলমান মরে গেল, দাফন করি ভারতের মাটিতে। সুবহানাল্লাহ বলুন। काहे हिंदुस्तान छोड़ना पड़ेगा भाइयों? हिंदुस्तान का माटी हमारा है। এই দেশের মাটিতে শুয়ে আছেন আদম নবীর বেটা, নাম হলো শীষ। গুজরাটের মাটিতে শুয়ে আছে 17 জন সাহাবায়ে রাসূল। হাজার আউলিয়া ওলির জবরদস্ত বুজুর্গদের কবর এই ভারতের মাটিতে। খবর তোমরা কি নিয়েছ? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানো, খবর রাখো না। আমরা কারোর দয়ায় বেঁচে,
বাস করি না দেশে কারোর দয়ায়, আমরা ভারতে বাস করি নাই, আমরা চলে গেছি দোকানদারি দিয়ে গেছি, দোকানে বেচা কেনা হবে আর সেই টাকাতে ভারত চলবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন নারায়ে তাকবীর। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহ মাহফুজে। কোরআন কবে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি, পৌষ মাসে না মাঘ মাসে? কোরআন বলে দেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। পানির বোতল পড়ুন, আল্লাহুম্মা লানা মুহাম্মাদু ওয়া আলা আলি। এর জোরে বলুন, আল্লাহুম্মা মুহাম্মাদু ওয়া আলা আলি। মুহাম্মাদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে। আল্লাহুম্মা ওরে ও গোলাপ নিরিবিলি, তুই কি প্রথম নবীর কদম চুমেছিলি? তাই কিরে তোর খুশবু এত, তাই কিরে তোর খুশবু এত অনুরাগে জাগে, বুলবুলি তুই আগে। আল্লাহুম্মা এ জওয়ানি জোশ কো সমঝো। আমার এই ভাইকে একদিন ছেলে মানুষ ছিলেন না? আমার এই ভাই ছিলেন না? এই ভাই ছিলেন না? কি ভাই? এই ভাই ছিলেন না? জওয়ান ছিল না? আমার কি একদিন কালো দাড়ি ছিল না? কথা বোঝেন কিনা? এ জওয়ানি জোশ কো সমঝো सुबह का सितारा, ये जवानी जोश को समझो सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा, कोई फकीरों के तूने मौला सुल्तान बनाया, अगर कई सुल्तानों को दर दर घुमाया। विश्व नबी ध्याনের সবই আল্লাহর নবী তাজদারে মদিনা এশার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলুন। এশার নামাজ পড়ার পরে নবী আম্মা জান আয়েশার ঘরে গেলেন। তখন আল্লাহর নবীর বয়স কত শুনে নেন বন্ধু, ৬২ বছর নবীর বয়স। কত বছর? জোরে বলুন। ৬২ বয়সে চুল পাকে না? পাকে না? বাধ্যতা আসে না? আসে না? কি আদর্শ দেখো। এশার নামাজ পড়ে মা আয়েশার ঘরে নবী তাশরীফ আনয়ন করলেন। দরজার গেটে নবী সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া বিনতে আবু বকর।
ইয়া হুমায়রা দুখুলুল বাব। নবী এশার নামাজ পড়ে ঘরে ঢুকছে, মিয়া আয়েশাকে সালাম দিচ্ছেন, ও আবু বকরের কন্যা, আসসালামু আলাইকুম আবু বকরের কন্যা হুমায়রা। তা আপনারা তো নবীর উম্মত নাকি? যদি বলুন সুন্নত তো মানি না, তা আপনাদের বিবিদেরকে সালাম দেন দেন দেন? আমাদের বিবিরা দেয়, আমরাও দিই না, ওরাও দেয় না। যেমনি কাঁঠাল তেমনি খরিদ্দার। এই সালাম দেওয়া সুন্নত নাকি? কালকে সকালবেলা উঠে সালাম দিবেন আপনার বিবিকে, আসসালামু আলাইকুম, দেখবেন হি হি করে হাসবে। জি, ন ছেলের মা হলাম, কোনোদিন দিলি না, আজকে দিচ্ছিস। সুবহানাল্লাহ বলুন। শিখুন, এত জলসা জীবনে শুনেছেন, অন্তত একটা করে পালন করলে আল্লাহর ওলি হয়ে যেত। একটা মানুষ আসসালামু কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। নবী বলেন আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। আয়েশা বলছেন ওয়া আলাইকুমুস সালাম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। কি আদর্শবান দেখুন। কোরআন বলছে ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় হে নবী আপনার চরিত্র হলো মহান। আম্মা জান আয়েশা বর্ণনা করে হাদিসটি যে নবীজি আমার ঘরে এসে ঘরের দরজা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। ঘরের কি লাগালেন? দরজা। আকাশের দিকে মুখ তুলে নবী বলছেন আল্লাহ আল্লাহ, আমি দরজার ওপারে ছিলাম নবী, আমি আমার বিবির ঘরে এসেছি, নবী হয়ে আসি নাই, আমি এসেছি আদর্শবান স্বামী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আদর্শবান যদি স্বামী হতে চাও, আমার নবীর চরিত্র দেখো। আদর্শবান যদি শিক্ষক হতে চাও, আমার নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি নানা হতে চাও, কেমন নানা ছিলেন নবী, আল্লাহর কোরআনে খোঁজো। আদর্শবান যদি সৈনিক হতে চাও, আমার নবীর কোরআন ধরো। আদর্শবান যদি একজন নেতা হতে চাও, আমার নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সমস্ত গুণবলী, কৃষ্টি, কালচার, কায়দা আমার বিশ্ব নবীর চরিত্রের মধ্যে আল্লাহ দান করেছে। আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। আম্মা জান ঘরজা দরজা লাগালেন, নবী বলছেন আল্লাহ ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। ঘরের ভিতরে ঢুকে নবী দরজা লাগিয়ে বলছে আল্লাহ তুমি আকাশ এবং জমিনের মালিক, দরজার ওপর আমি নবী ছিলাম, আমি এখন নবী নাই, আমি আমার বিবির ঘরে এসেছি আদর্শবান স্বামী হয়ে। আম্মা জান আয়েশা বলে প্রচন্ড গরম। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান বলেন আমি যে জায়গায় মুখ লাগিয়ে নবী পানি খেতাম, সেই জায়গায় আমার নবী মুখ লাগাতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোন গোস্ত যদি হাড় ফারজুল্লাহ ফাতাসাম্মু বিল্লাহ, হাতটাকে চিবাতে যদি না পারতাম, নবীজি আমার হাত থেকে হাতটা নিয়ে চিবি আমার মুখে ভরে দিতে। আমাদের দেব কি করে, যে খৈনি খায়া খাচ্ছি বুঝলি, ভক ভক করে গুরু মতো গন্ধ হয়েছে। হাজি আর হাজি বিবি দুজনে শুয়ে গেছে এক বালিশে মাথা দিয়ে, কথা বলেন। রাত গভীর হয়ে গেছে, হাজির মুখ
তা বুড়ি বলছে হাজি মুখ ঘুরিয়ে এসো। বলে কেন? তো তোর মুখের গন্ধে গুটে মশা সব পেয়ে গেছে। কারণ কি? ওই যে জর্দা খেয়েছে গর্দা, বুঝলেন? ওই যারা খৈনি খান 5 মিনিট পরে আপনার বিবিকে জিজ্ঞেস করবেন আনোয়ারা তাহলে কি আমার মুখটা শুকে দাও যদি বমি না করে। আমি ভালো মন্দর কথা বলিনি, খাওয়া ভালো মন্দর কথা বলেছি। তা তোমার বিবি যদি তোমার মুখের গন্ধ সহ্য করতে না পারে তো ফেরেশতা এসে তোমার মুখে চুমো খাবে নাকি? অভ্যেসকে ত্যাগ করো। আল্লাহর নবীর কথা মা আয়েশা বলেন আমি ঘেমে গিয়েছি, সুবহানাল্লাহ। প্রচন্ড ঘাম, ঘরের ভিতরে গরম, পাখা নাই, কাঠের ঘর, কাঠের ছাদ, রোদের গরমে আমি ঘেমে গেছি। রহমতের কান্ডারি নবী আমার মাথার পাগড়িটা খুলে নবী বাঁ হাতে আমার মুখটা ধরে নবী ডান হাতে মুখটা মুছিয়ে দিলেন। খুব তো বিবি বিবি করেন, বলি আই লাভ ইউ। বিবির মুখটা কোনোদিন গামছা দিয়ে মুছিয়ে দিয়েছেন? এই ভাই দিয়েছেন? বলবেন আর কেউ বলবে না, ভয় হোক চুপ পিছু হচ্ছে আবার দিন। কেন? লজ্জা লাগে। আত পাগলার বেটা ফুল পাগলা, রাতের বেলায় তোর লজ্জা কিসের? তার মানে আমরা দিইনি। কালকে দিয়েন 1 কেজি নেয়, হাফ কেজি নেয়, 100 জিলাপি নিয়ে বাড়ি যাও। রাতের বেলায় বিবি ঘুমাবে, ডেকে তোলো, সকিনা ওঠতো, তা উঠেছে, এই নে 1 গ্লাস পানি নে কুল্লি কর। বলে কেন? 1 গ্লাস পানি নিয়ে কুল্লি কর। 1 গ্লাস পানি নিয়ে কুল্লি কর। যেই কুল্লি করবে আর অমনি ওর জিলাপি একটা মুখে পুরে দাও। তুমি যদি তোমার বিবির মুখে একটা জিলাপি পুরে দিতে পারো তা বিবি অত হাগুরে নয় যে গোটাই জিলাপি খেয়ে নেবে। ওই জিলাপিটা বিবি একটু কামড় মেরে তোমার মুখে পুরে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও ফুতিহাতু জান্নাতু আবু আবুহা, তোমাদের দুজনের জন্য জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা সে ভালোবাসা নিতে জানি না। জিলাপি কিনি ঠিক, নিয়ে কাকে দিই? বোর বোনটাকে। সকিনার বোন কমি না এখানে। বোর চোখের সামনে যদি ওর শালির মুখে আপেল পুড়ে দেয়, জিলাপি পুড়ে দেয়, ওর বোর গা জ্বালা করে কি করে না? মেয়েটা কিছু বলতে পারে না, মরণের ভয়ে, মারির ভয়ে। তারপর দিন মেয়েটা করেছে একটা ডিম সিদ্ধ করেছে। গাফফারের ভাই সাত্তারকে ডেকে বলছে, সাত্তার দেওর আয়। নিয়ে ও ডিমটা ছাড়িয়ে যদি স্বামীর মুখে না দিয়ে যদি দেওরের মুখে পুড়ে দেয়, স্বামীর লাগবে কি লাগবে না? জোরে বলুন, জ্বালা লাগবে কি লাগবে না? তাহলে হাড় মর জ্বলিয়া গেল দেওরা রে। তখন বিষ বুঝতে পারবে। খবরদার, জীবনের জান্নাতের সুগামী পথকে অবরোধ করতে যেও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাঁদ মুখখানা যখন মুছিয়ে দিলেন, মা আয়েশা বললেন আমি হেসে ফেলেছি। সুবহানাল্লাহ বলুন। যেই মা আয়েশা হেসে ফেলেছেন, আল্লাহর নবী মা আয়েশার মাথাটা টেনে নিয়ে কপালের উপরে সোহাগ চুমো দিয়ে দিয়েছেন। আপনারা হজে গেলে দেখে আসবেন। বাস্তব বলতেছি, নবী পাকের রওজার একটা গেট আছে, গেটের নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল, জিব্রাইলের গেট। নবীজি আয়েশার মুখ মুছিয়ে দিয়েছে, আয়েশা হেসে উঠেছেন। আয়েশার কপালে নবী সোহাগ দিয়ে দিয়েছেন। বাবে জিবরিল এসে দাঁড়িয়ে হাঁক মেরে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। হে জিবরাইল রে, আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি, মাবুদের কাছে ছুটি নিয়েছি, এই সময় তুমি এলে কেন? জিবরিল,
জিবরিল বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে আমি জানি না। হে নবী, আপনার আয়েশার মুখ মুছিয়ে দিয়েছেন, আপনার আয়েশার ঘাম মুছিয়ে দিয়েছেন, আয়েশা হেসে ফেলেছে, কপালে সোহাগ দিয়েছেন। মহান আল্লাহ খুশি হয়ে কোরআন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। প্রাণের ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন কার সাথে তুমি এসেছো? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। ও কোরআন বলো তোমার ওজন কত? কোরআন বলে দাও লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে কোরআন তোমার ওজন কত? কোরআন বলে আমাকে যদি আল্লাহ নাজেল করতেন কোন পাহাড়ের উপরে, পাথরের পাহাড় সহ্য করতে পারত না, খসে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। হে কোরআন, হে আল্লাহর কালাম, বলো হে কোরআন তুমি কার উপর নাজেল হয়েছো? নাজ্জালাহু আলা মুহাম্মদ, ওই নবীর উপরে যার নাম হলো মিম হে মিম দাল মুহাম্মদ। হে কোরআন বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবেআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। হে কোরআন তুমি কি জন্য এসেছো, তোমার উদ্দেশ্য কি? কোরআন বলে ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। হে কোরআন বলো কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। নারায়ে তাকবীর। হে কোরআন বলো, তুমি বলো কোরআন আল্লাহর কালাম, অবিশ্ব জগতের মহান্নব কোরআন কোন ভাষাতে এসেছো? কোরআন কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিক ইয়াল্লা আল্লাকুম তাকিলুন, নিশ্চয় কোরআন আমি নাযিল হয়েছি অন্য কোন ভাষায় নয়, সেটা হলো আরবি ভাষাতে। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ, সেদিন ছিল জুম্মার দিন। কি বার? মাইয়াউমাল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ, কৃতবায় নমস্তিতবায় হেরি নাম সত্য দাব কল্যাঙ্গয়। মসজিদের ভিতরে দেখো, যে জায়গায় মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেয় সেটা যদি হয় মেম্বার, আর যে জায়গায় দাঁড়িয়ে মাওলানা নামাজ পড়ায় জায়গাটার নাম কি? মেহরাব। তাহলে মেহরাবের প্রথমে মো আর মাওলানার প্রথমে মৌ, আর মসজিদে যারা কাতার দিয়ে দাঁড়ায় এদের নাম হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মৌ। আর মসজিদের ভিতরে তিনটে ধাপ আছে, ওর নাম হলো মেম্বার। ওই মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিন খুতবা দেয়, তারও প্রথমে মো। যিনি খুতবা দেয় তিনি হলেন মাওলানা মৌলভী মুন্সি। চরিতার্থ গৌরীয়সী আগমনী সর্বভূত বয়। কোন স্কুলের ছেলেকে যদি বলি গোসলের ফরজ কটা, তার জন্য 90টা। কোন হাই স্কুলের ছেলেকে জিজ্ঞেস করো তৈয়ম্মেমের ফরজ কটা, তো বলবে জানি না। চরিতার্থ হেরি নাম পূজ্যত সর্বনামে কল্যাণ বয়। চরিত্র শিক্ষা হয় এই মাদ্রাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। চুল কাটা থেকে নখ কাটা পর্যন্ত, পেশাব থেকে পায়খানা পর্যন্ত, গোসল থেকে কাফন পর্যন্ত কোন জায়গায় শিখানো হয়? জোরে বলুন। ওং শান্তি সুদা হেরি নাম খুদা বয়। তোমার 4টে বেটা, একটা হাকিম, একটা মাস্টার,
একটা ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার। আমি কি বাপের বেটা রে। এখন বুড়োর বুড়ি গেড়ে মরে গেছে। কে মরেছে? বুড়োর বুড়ি মরেছে। হাকিমকে ডেকে বলছে জানাজা পড়া পারবে? হ্যাঁ পারবে। কেন? প্রতি মাসে 3000 টাকা খরচ করে হাকিম করেছে। হাকিম উঠে বলবে লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহু আকবার, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বললে হবে না? হ্যাঁ, মাস্টার পড়বে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তোমার মাস্টার পড়লো না, ডাক্তার পড়াবে কি? কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি পারবে কিনা? তখন দরকার হবে যা কেন? তোমার ছেলেকে একটা তালবিলেম বানাওনি, তোমার বেটার বেটাকে একটা আলেম বানাওনি, তোমার মেয়ের একটা ছেলেকে হাফেজে কোরআন বানাওনি, তোমার নিজের কলেজের টুকরা লফসে জিগারকে একটাকে আলেম বানাওনি। আজকে তোমার বুড়ির জানাজা কেন বাকি টাকায় হবে? আজকে কেন ধার করা লোকের জানাজায় তোমার বিবির জানাজা হবে? তোমার কি একটু লজ্জা লাগে না? মাওলানা জানাজাটা পড়িয়ে দাও। তুমি জানো একটা তোলাবার দাম কত? তুমি জানো একটা আলেমের দাম কত? ক্রিয়া মিন কুল্লি দারাতান মিনাল্লাহ ভারতহ। একজন হাকিমের দাম হলো তার ভারতে, একজন মাস্টারের দাম হলো তার এলাকাতে, একজন আলেমের দাম হলো সারা বিশ্বে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। মিথ্যা বলছি? জোরে বলুন মিথ্যা বলছি? ভারতবর্ষের মাটিতে একজন হাফেজ যদি যায় বাজারে 20 জন তাকে সালাম দেবে, সুবহানাল্লাহ বলুন। আর একজন মাস্টার যদি যায় গুড মর্নিং স্যার 3 জন দেবে। কি দেবে? আর একজন হাকিম যা ঘৃণাই দেবে না, দেবে? মান জালেমান আও মুতাল্লিমান। তোমার মা মরে গেছে, 50টা হাকিম ডেকে খানা খাও, জান্নাতে যাবে? যাবে না? কি বলছেন ভাই? আবার কালকে থেকে হাকিম খাওয়াবো, হাকিম খাওয়াবো। কি বলছো গো? পাগল কথা গা। আমাদের দেশে এপারে আজিমগঞ্জ, ওপারে জিয়াগঞ্জ, দুটো ট্রেন। ওপারে হলো লালগোলা লাইন, এদিকে হলো শিলিগুড়ি লাইন, আর মধ্যিখানতে ভাগীরথী নদী। নৌকায় পার হয় 5 টাকা করে। হাজার হাজার মানুষ সারা রাত খোলা, ট্রেন তো যা আসা করে। মানে একটা মেয়ে ছেলে নৌকায় পার হচ্ছে, এখন দুজনার ঝগড়া লেগেছে। তোর স্বামী ওর পিঠে গুম গুম করে কিল মারছে নৌকার ওপরে। তো মেয়েটা বলছে ছেড়ে দে, তোর ভাত খাবো না। কি বলছে? ছেড়ে দে, তোর ভাত খাবো না। নৌকার মাঝি বলছে ভাই মারতা হয় क्यों? जब भात नहीं खाए उसकी रोटी खिलाओ। अरे भाई भात যখন খাবে না তো কি খাবা? आई बोले है बिहारी साहब, इसका मतलब ये नहीं है, उसी का मतलब ये है, उसी को पास वो तलाक मांगता है। बोला अच्छी करके पिटो। अल्लाहर नबी ताजदारे मदीना जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रहमतेर कांडारी जंगे खैबर থেকে নবী আমার ফিরলেন। ইসলামের মারাত্মক যুদ্ধ হয়েছিল জঙ্গে খায়বার। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের শেষে আল্লাহর নবী বাড়ি ফিরতে 25 দিন টাইম লেগে গেল। কেতাব এসেছে সন্ধ্যার পরে নামাজ এশার হয়ে গেল, আপন আপন বাড়িতে সবাই চলে গেল। আল্লাহর নবী মা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি গেলে, ফাতেমার বাড়িতে গিয়ে ফাতেমাকে সালাম দিলেন। সালামের জবাব দিলেন, বলল মা ফাতেমা
দুয়ার খোলো। ফাতেমা কাঁদতেছেন, আব্বা আজ 25 দিন হলো তোমাকে দেখি নাই। নবী বললেন, মা আমিও তোমাকে দেখি নাই। আল্লাহর নবী বলছেন, মা আমি এসেছি আসরের পরে, আমাকে দেখতে গেলি না কেন? ফাতেমা কান্দে আর বলে, আব্বা জান আমার ওড়নাটা গেছে ছিঁড়ে, আমার জামাটা গেছে ছিঁড়ে। মায়েদের কাছে কেউ যাও চাদর নিয়ে, মা খালা দরদিরা যে যা পারবেন দিয়ে পাঠান, চাদর ঘুরান। এর মধ্যে দুটো ছেলেকে চাদর ঘুরান, ভাইদের মধ্যে দুটো ছেলেকে চাদর ঘুরিয়ে দেন। দুটো ছেলেকে চাদর ঘুরালে, আর যদি কেউ বাকি দেন, এই বাকির খাতাতে লেখা হবে ইনশাআল্লাহ। ভাইরা বন্ধুরা, হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আব্বা জান আপনি এসেছেন, আমি যেতে পারি নাই। আমার গায়ের জামা ছেঁড়া, আমার গায়ের পোশাক ছেঁড়া, ওড়নাটা ছেঁড়া। এই নবীজি মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর দিয়ে বলল, ফাতেমা রে আমার এই পোশাকটা তুই পরিধান কর, আর পোশাকটা পরিধান করে আমার কাছে আমি তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা বললেন, আব্বা জান এই পাগড়ি দিয়ে জুম্মার নামাজ পড়াও, এই পাগড়ি দিয়ে ঈদের নামাজ পড়াও। আমি একজন মেয়ে ছেলে, কখনো পা কখনো না পা, তোমার এই পাগড়িটা আমি কেমনে পরিধান করি? আল্লাহর নবী বললেন, ফাতেমা পাগড়িটা পরে আয়, আমি তোর চাঁদ মুখখানা দেখে ধন্য হই। বলি কেন গো আব্বা? বলে, ফাতেমা রে তোর চোখ দুটো যেমন আমার মা আমিনার তেমন, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা ছিল তেমন, তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা ছিল তেমন, তোর মাথার চুল যেমন কোকড়া আমার মা আমিনার মাথার চুল ছিল তেমন কোকড়া। ফাতেমা রে তোর চাঁদ মুখখানা দেখে আমি আল্লাহর নবী সুস্থি হই, আমার হারিয়ে যা মা আমিনাকে খুঁজে পাই। আমার হারিয়ে যাওয়া মা আমি আমিনাকে খুঁজে পাই। চিন্তা করতে পারেন, একটু ভাবেন, একটু বোঝেন, কি রহমতের কান্ডারি। মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল নবীর বেটি ফাতেমার জামা নাই, নবী মাথার পাগড়ি দিয়ে তার মার গহনা পরিয়েছে, সংবাদ দিয়ে দাও। আমি সুসংবাদ দিলাম, জিবরিল আমার নবীকে বলো, ও ফাতেমা বিনতে মুহাম্মদ জান্নাতিল আবওয়াবুহা, কাল কিয়ামতের দিনে সমস্ত নারীদের সরদার হবে মা ফাতেমা। ইমাম হাসান ও হুসাইন বিশাবাবি আহলিল জান্নাহ, কাল কিয়ামতের দিনে সমস্ত যুবকদের নেতা হবে হাসান এবং হুসাইন। কত বড় মর্যাদা! আল্লাহর নবী বলেন, আমার গর্ব হয় কোন নবীর ছেলে মেয়ে কিয়ামতের দিন এই পদ পাবে না। আমার মেয়ে ফাতেমা পাবে জান্নাতের সরদারিনী, আর আমার লাতি দুটো হবে সমস্ত যুবকদের নেতা। ভাইরা আমার, ইমানদার কেমন তারা ছিল দেখেন। ফাতুনে জান্নাতকে নবী ডেকে বললেন, ফাতেমা শুনে নাও, তুমি খুশি হয়েছ, সমস্ত নারীদের তুমি জান্নাতের সরদারিনী, কিন্তু ফাতেমা এটাও জেনে রেখে দাও, সরদারিনী হলেও তুমি আগে জান্নাত যেতে পারবে না। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা তাহলে জান্নাতে আগে কে যাবে? আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা রে, আবু সালামের বিবি উম্বে জমিলা কাঠুরিয়া, এই কাঠুরিয়া হবে জান্নাতের সরদারিনীর আগে প্রবেশ করবে। ফাতেমার মনে কৌতূহল হলো, আমি নবী নন্দিনী জান্নাতের সরদারিনী হলে আমি আগে যেতে পারবো না। একজন মহিলা সাধারণ মেয়ে যাবে কোন গুণে?
একবার ওর সঙ্গে আলাপ করা চাই। ফাতেমা স্বামীকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণনাথ স্বামী আলী, ওই কাঠুরিয়ার বিবি উম্মে জামিলার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আলী ইজাজত দিলেন। ফাতেমা কাঠুরিয়ার বাড়ি থেকে বললেন, উম্মে জামিলা, উম্মে জামিলা, উম্মে জামিলা। উম্মে জামিলা বলল, কে তুমি? আমি নবী নন্দিনী ফাতেমা। দুয়ার খোলো। বলে, ফাতেমা আমার কি ভাগ্য, তুমি এসেছো আমার বাড়িতে, স্বামী নাই। আমার স্বামীর বিনা হুকুম ছাড়া তোমার সঙ্গে দেখা করা সম্ভব নয়। আর রেজালু কওয়ামুনা আলান নিসা, ও নারী, তোমার উপরে তোমার স্বামীর হুকুম দেওয়া হয়েছে হাকিমের ন্যায়। একজন মহিলা কি গান গরম দেখো, বলে আমার স্বামী বাড়িতে নাই। তুমি নারী হলেও কি হবে, তুমি বেগানা নারী হলেও কি হবে, নবী নন্দিনী হলে কি হবে, স্বামীর বিনা হুকুম ছাড়া তোমার সঙ্গে আলাপ করা যাবে না। সুবহানাল্লাহ। আর আমাদের গ্রামের কেউ যদি মরে যায়, স্বামী নাঙ্গল বাইছে, তার আগে তুড়ুক করে চলে গেছে মরা দেখতে। জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তোর মা কই রে? বলে, মরা দেখতে গেছে। স্বামী খেতে পাইনি, মরা দেখতে গেছে। ভাইরা আমার, বন্ধুরা, মায়েদের তরফ থেকে কিছু এলো দান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। মায়েদের জান তুমি করো হে কোরবান। যে আশায় দিল যে আমার মা জননী, খায় তুমি তার কৌসারের পানি, ওটাই দিও আল্লাহ তার পেরেশানি। যে আশায় যে নিয়েতে করিয়াছে দান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। কি হুকুম জারি হলো দেখো। ফাতেমা সেদিন ফিরে এলো, আর গেল। ফাতেমা যখন যাচ্ছে কাঠুরিয়ার সঙ্গে দেখা করতে, সেই সময় ইমাম হাসান বলে, আম্মা তুমি কোথায় যাচ্ছ গো মা? কোন জায়গায় যাবে তুমি গো মা? কালকের কোথায় গিলাজ, কোথায় যাচ্ছ? ফাতেমা বললেন, বাবারে, ওই কাঠুরিয়ার বিবি উম্মে জামিলার সঙ্গে দেখা করতে যায়। বলছে, মা আমাকে তুমি সঙ্গে করে নাও, যদি তুমি না নাও আমি বলে দেব। হাদিস এসেছে, ফাতেমা তার কলেজার টুকরা বেটাকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে গেছেন। এ ভাই, জিজ্ঞেস করছো, মা এখানে কে আছে এই কুঁড়ে ঘরে? মা বলল, চুপ। এই মা বেটার কথাটা কাঠুরিয়ার বিবি শুনে নিল। ফাতেমাকে জিজ্ঞেস করছো, নবী নন্দিনী তোমার সাথে ওটা কে? বলে, আমার কলেজার টুকরা বেটা হাসান। বয়স কত? বলল, 3 বছর। সুবহানাল্লাহ বলুন। ফাতেমা, তুমি নবীর বিটি মশলা বলো, একটা ছেলে তার মায়ের কোলে বসে কতদিন দুধ পান করতে পারে? হাদিস বলছে 24 মাস। 24 মাসের বেশি ছেলেকে যদি দুধ পান করাতে চায়, ছেলে হোক মেয়ে হোক, তার মায়ের কোলে মায়ের চেহারা কেমন, মায়ের মুখ কেমন, মায়ের গঠন কেমন, আল্লাহ তার সেই জ্ঞানবোধ শক্তি দিয়ে দেয়। এই জন্য 24 মাস বয়স হয়ে গেলে কোনো মা তার ছেলেকে বুক দাম করে দুধ দিতে পারবে না। তার নিজের বাচ্চার সামনে যদি মা 24 মাস বয়সে তার বুক উদাম করে দেখা দিতে না পারে, তো তোমার বেটার বয়স হলো 3 বছর, 3 বারং 36 বছর। আমি একজন পর্দাশীলা নারী, আমার জন্য বলো মাহরুম। যাও ফাতেমা, তোমার ছেলেকে নিয়ে এলে আমি তোমার সঙ্গে আলাপ করতে পারবো না, তোমার সঙ্গে দেখা করতে পারবো না। যাও তুমি তোমার ছেলেকে নিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কাঠুরিয়ার বাড়ি থেকে ফিরে আসতে হয়েছিল।
পর্দা একে বলে। হে মুসলমান, পর্দার সঙ্গে যদি আপনি আপনার সম্পর্কটা রাখেন তাহলে সেটাই হবে তোমার জীবনের শেষ কাঠামো, সেটাই হবে তোমার জীবনের সুন্দরতম। তাহলে তাদের মধ্যে ছিল পর্দা, আর আমাদের মধ্যে পর্দা কিভাবে হচ্ছে নিজেই তো আমরা বুঝতে পারছি। ভাইরা, কোরআন জানিয়ে দিয়েছে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহফাল মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, এই আহলে কিতাবের মানুষরা তোমরা শোনো, আমার নবী তোমাদের কাছে আল্লাহ পাকের সিলেকশন করে আমি আল্লাহ পাঠিয়েছি। আমার নবী মন গড়া কোনো কথা বলে না। আমার নবী আমার বাইয়িনাতের কথা, আমার হেদায়েতের হুদায়ের কথা তোমাদের কানে শোনায়। তোমরা আমার নরিত্ব চৌরে ধরো। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা রাসূলু, আমার রাসূলকে তোমরা মেনে নাও। আমার রাসূল যে মাবুদের কথা বলে সেই মাবুদকে তোমরা মেনে নাও। যদি মাবুদকে তোমরা যদি মেনে নিতে পারো, এ দুনিয়া ও দুনিয়া তোমরা কামিয়াবি হয়ে যাবে। ভাইরা, সেজন্য জীবনে সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। হে নবী, তুমি যেটা করেছো সেটাই তুমি বলেছো, যেটাই তুমি বলেছো সেটাই তুমি করেছো। নবী গো, ওরাই তো তোমার উম্মত যারা আঁকড়ে ধরবে তোমার সুন্নত। হে নবী, ওরাই তোমার উম্মত যারা চরিত্র ধরবে তোমার সুন্নত। মুখে বলবে আই লাভ ইউ মুহাম্মদ, কাজের বেলায় সুন্নত পালন করবে না। তোমার মতো দাড়ি রাখবে না, তোমার মতো পোশাক পরবে না, তোমার মতো রোজা করবে না, তোমার মতো হজ করবে না, তোমার মতো যাকাত দেবে না, তোমার তরিকা ধরে চলবে না। মুখে বলবে আই লাভ ইউ মুহাম্মদ, মুখে আই লাভ মুহাম্মদ, কাজের বেলা নাই। তোমার মুখের কথা শুনবে না ইসলাম। ইসলাম তোমার কর্মের পরিচিতি দেখবে, তোমার কাঠামোটা দেখবে। মুখে বলি নবীকে ভালোবাসি আর কাজের বেলায় নবীকে ভালোবাসি না, ওটা হবে না। কর্মের অত হও, হও কর্মেতে ধি, হও উন্নতশীল হিবায়। কর্মের অত হও, ধর্মের অত হও, তবে তোমার উন্নত হবে। তুমি মুখে বলবে, কাজে করবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি মুখে বলো তা যদি পালন না করো তুমি জ্ঞানী কেমনি হবে? শিক্ষাবিদ মানুষ ভারতের মাটিতে। আপনারা জানেন, যেদিন রবীন্দ্রনাথের কবিতা শুরু হলো, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করলে তার কি শাস্তি হয়, পরিণতি দেখো। যখন ভারতের মাটিতে রেকর্ডে বেজে উঠল জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, হযরত মাওলানা ফজলে হক খায়রে আবাদী উনি বললেন, ইংরেজ দাঁড়াও, কি বলছো তুমি? জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ নয়, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্যের বিধাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রুজি দেন। রুজি কে দেয়? জোরে বলুন। তাহলে মানুষ কোনোদিন ভাগ্যের বিধাতা হয়? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্ধ্য, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমি তোমার নামে ফসল ফলে, নদীর জোয়ার তোমার নামে আসে বলে? কখনো না।
নদীর জোয়ার তুমি আনতে পারো না, নদীর ফসল তুমি ফলাতে পারো না, জমির ফসল তুমি ফলাতে পারো না। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আলাম, আমার আল্লাহ কুলকুল রবে নদী প্রবাহিত করে দেয়। ওয়া আনজাল্লা মিনাল মুসরাতি মান সাজ্জাজা লিলুখরাজা বি হাব্বান ওয়া নাবাতা, তুমি জানো না আমটা কাঁচা বেলায় টক, যেমনি আকাশের পানি পড়ে আল্লাহ মধুতে পরিণত করে দেয়। কাঁঠালটা হয় কষ্টা, রহমতের পানি দিয়ে ধুয়ে কাঁঠালটা মিষ্টি বানিয়ে দেয়। তুমি কি জানো না আমার আল্লাহ পেপিয়াটা খাট্টা, আকাশ রহমতের পানি দিয়ে আমার আল্লাহ মধুতে পরিণত করে দেয়। আচ্ছা মাগো, বাচ্চা জিজ্ঞেস করেছে তার মাকে, মা বলো, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বল, দুধ কেন বা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মালাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কিবা তাদের ভয়, নারীর কেন গোপ গোজায় না, মেয়ে তো দাড়ি ওঠে, এই জোরে বলুন না, যদি দাড়ি উঠতো বেলেন নিয়ে শুতে হতো আল্লাহর কি রে, ভোর রাতে উঠে কেকে দিতে হতো, কি আল্লাহর অসীম কুদরত। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছে, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। নারায়ে তাকবীর। এই ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? জোরে বলুন। একটা ডাবের দাম কত? 60 টাকা। নারকেলের দাম দেখুন সব নারকেল হয়ে গেছে, এগুলো সব ফুল ডাব, সব নারকেল হয়ে গেছি আমরা। তো এই বুড়াকে দিয়ে অত খাটালে হয়? হ্যাঁ, ডাবগুলোকে দিয়ে খাটিয়ে নে হয়, তারা বুড়োকে দিয়ে খাটাবে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম এসেছে সারা পৃথিবীর মানুষ জানে ইসলাম কি জন্য এসেছে। পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন, ওকে জিজ্ঞেস করা হলো, পণ্ডিত জওহরলাল নেহরু পৃথিবীর সব থেকে উত্তম কারা? একজন বলল গুরু নানক, একজন বলল দ্রোণাচার্য, একজন বলল রামকৃষ্ণ, একজন বলল না কে নেতাজি, একজন বলল কে না রবীন্দ্রনাথ। নানামণির নানামত। পণ্ডিত জওহরলাল নেহরু বলল, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর বুকে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে আর অপরকে পড়ায়। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই বললে ঘুষ খেয়েছে, বলে জীবনে যিনি মিথ্যা কথা বলেননি তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আর যে পড়ায় সে পৃথিবীর 1 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল ভাষা বললো ইংরাজি না, তাহলে ইন্টারন্যাশনাল ইংরাজি হলে তোর বাপকে কবরে শোবার সময় ইংরাজি পড়তাম। ইন্টারন্যাশনাল ভাষা হলে তোর বাপের জানাজাটা ইংরাজিতে হতো। ইন্টারন্যাশনাল ভাষা হলে ফজরের নামাজটা ইংরাজিতে হতো। ইন্টারন্যাশনাল ভাষা হলে তাহলে সারা পৃথিবীতে ইংরাজি চলতো। ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। জোরে বলুন নারায়ে তাকবীর। জন্ম থেকে হাসর পর্যন্ত, কবরে পর্যন্ত যে কোরআন তোমাকে কাজে লাগে সেটাই হলো ইন্টারন্যাশনাল ভাষা। সারা বিশ্বে খবর নিয়ে দেখো আরবি ভাষাতে কতজন কথা বলে, কতটা দেশ চলে। পৃথিবীর মাটিতে খুঁজলে বুঝতে পারবে তুমি আসল ছেড়ে নকলকে ধরে নিয়েছ। সবাই বলে না শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোর্টের হাকিম। তিনি করেন কি? কোর্টে বসে ঘুষ খায়। তাহলে ঘুষ খেলে এসে শিক্ষার জাতির মেরুদণ্ড হয়? স্কুলের হেডমাস্টার স্কুলের রড সিমেন্ট চুরি করে খায়। ইঞ্জিনিয়ার
সে ইঞ্জিনিয়ার, সে রাস্তা ছোট করে বড় করে চুরি করে খায়। রাস্তার কন্ট্রাক্টর পিচ দেওয়ার নামে কালি পুড়ে দেয়। ইন্টারন্যাশনাল ভাষা নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যে শিক্ষার দ্বারা চুরি হবে না, যে শিক্ষায় ডাকাতি করবে না, যে শিক্ষায় ছিনতাই করবে না, যে শিক্ষাটা মিথ্যা বলবে না, যে শিক্ষা জেনা করবে না, যে শিক্ষা ওজনে কম বেশি করবে না, সেই শিক্ষাটা হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলুন। বলে পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন? পানির অপর নাম জীবন তো। সকাল বেলায় ভোর রাত 3টের সময় পানি খেয়ে নেয়, সন্ধ্যে ছাড়া 6:30 পর্যন্ত একটাও পানি খায় না। কল্পনা চাওলা আকাশে যাচ্ছিল, মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছিল, সব ছিল, পানি ছিল, কিন্তু বাঁচেনি। তার নাম হলো অক্সিজেন। অক্সিজেনের অপর নাম হলো জীবন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। বিজ্ঞান বলেছেন স্যার নিউটন, নবীদের জন্য অক্সিজেন লাগে না। বলে কেন? বলে ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিল, অক্সিজেন লাগেনি। নারায়ে তাকবীর, জোরে। সুলাইমান নবীকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, জেলের জালে পড়েছিল, অক্সিজেন লাগেনি। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলে 40 দিন আগুন জ্বালিয়েছিল বিনা অক্সিজেনে। আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আলোক বর্ষণ পাড়ি দিয়েছে, গ্যালাক্সি পাড়ি দিয়েছে, মধ্যাকর্ষণ পাড়ি দিয়েছে, লাইট ইয়ার পাড়ি দিয়েছে, আর্নিক গতি পাড়ি দিয়েছে, বার্ষিক গতি পাড়ি দিয়ে আল্লাহর আকাশ জমিন ভ্রমণ করে আরশে আজিমে পৌঁছেছে, অক্সিজেন লাগেনি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীদের জন্য অক্সিজেন লাগে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি বিশেষ করে বলেছেন স্যার নিউটন, জেনে রেখে দিও বন্ধু, অক্সিজেন সব জায়গায় কাজে লাগে, নবীদের জন্য কাজে লাগে না। নারায়ে তাকবীর। নবীরা ইলেকশন নয়, নবীরা সিলেকশন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যতই করো তকদিরে না থাকলে হবে না, ঠিক না? নসিবে না থাকলে হবে না। হাজার চেষ্টা করছে, হাজার রকমের কেরামতি করছে, অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, বিয়াদিকাল খায়ের। আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে বেইজ্জতি করতে কেউ পারে? আল্লাহ যাকে বেইজ্জতি করে ইজ্জত দিতে কেউ পারে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন অত্যাচার করেছিল। হাল আতাকা হাদিস মূসা, তোমরা কি মুসার ঘটনা শোনো নাই? মুসাকে তাড়া করেছিল ফেরাউন, ফাসা কওলা ফেরাউন রাসূলা, জুলুম করেছিল। ফেরাউনের জুলুম টিকে ছিল না, বরবাদ হয়েছিল। জোরে বলুন। নমরুদ জুলুম করেছিল, নমরুদের জুলুম টিকে ছিল না, বরবাদ হয়েছিল। 400 বছর ধরে একটা মশা যার মাথার ভিতরে বসে কুটুক কুটুক কামড়েছিল, প্রজারা এলে বলতো হ্যালো হাউ আর ইউ, বলার আগে বলতো তোর জুতোটা আমার মাথায় মার। জুতোর বাড়ি খেয়ে খেয়ে মাথা পাতলা হয়ে ফেটে গেছে, নেংড়া মশা ভু করে উড়ে গেছে। আমার আল্লাহ মশাকে দিয়েও কাজ নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পারে না আমার আল্লাহ নিতে? যেদিন আল্লাহ তার ডাঙ্কা ফাটাবে, যত রকমের জিলাপির পেঁয়াজ বার করো, সেদিন বেলুন ফাটা হয়ে ফাটবে ইনশাআল্লাহ। বলে বল ইনশাআল্লাহ। এবার আপনারা খুশি হয়েছেন তো? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেক দূর পথ আমাকে যেতে হবে। আপনাদের কাছে বিদায় নিচ্ছি। 12টা বাজতে বোধহয় আর 10-15 মিনিট বাকি। দোয়া হতে 5 মিনিট হয়ে যাবে। আল্লাহর রাস্তায় খুশি তো নাকি? হ্যাঁ, আমার ভাই বলে গেছেন যে এখানকার মানুষ, আমি এসেছি ভুলে গিয়েছিলাম, তার সেক্রেটারির কথা বললেন, ক্যাশিয়ারের কথা বললেন, খুব দামি মানুষ। হ্যাঁ, নামও বলে গেলেন, সবার সামনে নাম বলবো না। যাই হোক, ছোট করব না। আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা দান করবেন, আমিন। আল্লাহ, উনি ইজ্জতওয়ালা মানুষ, আপনাদের মধ্যে সবাইকে যেন আল্লাহ ইজ্জতে কামিয়ে দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।